হোলি টু এভরিওয়ান। আমি জানি আমি তোমাদের অনেক লেট করে উইশ করছি, কিন্তু চলো তাতে কি যায় আসে। আমি তোমাদের জানাই আমরা কিভাবে হোলি দিনটা কাটালাম। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে হোলি কাটিয়েছো। আমরা ভোরে ভোরে বেরিয়ে গেছিলাম, যাচ্ছিলাম বাটানগর। কেন? কারণ আমার হাজব্যান্ডের মামা বাড়ি হচ্ছে বাটানগর। এই ফ্লাইওভারটা দিয়ে যেতে এত ভালো লাগছিল, কারণ তারাতলা থেকে এই ফ্লাইওভারটা সোজা বাটানগরের ওখানে যায়। গিয়ে দেখলাম সবাই রান্নাবান্না শুরু হয়ে গেছে। ভোরবেলা বেরিয়েছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ঠান্ডা 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 ওয়েদারে বেশ ভালো লাগছিল। তখনও গরমটা ঠিকমতো পড়েনি। গিয়ে দেখলাম মামাবাড়ির সবাই উঠে গেছে। আমাকে দেখে সবাই ভীষণ এক্সাইটেড ছিল। রান্নাবান্না সকালের শুরু হয়ে গেছিলো। আর এই যে এই ফুলগুলো দেখছো, আমি ফার্স্টে ভেবেছিলাম এগুলো পদ্ম ফুল, পুকুরে হয়ে আছে, কিন্তু না। তারপরে মামা বলল এটা পদ্ম ফুল না, এটা হচ্ছে শ্যাফলা ফুল। জানি না আমি সেটা কি হয়, কিন্তু দেখতে বেশ অপূর্ব লাগছিল। এই দেখো, এটা হচ্ছে আমার হোলির ড্রেস। অলরেডি সকালবেলা আমি এরকমভাবে টুকটাক করে হোলি খেলে চলে এসেছিলাম সোজা বাটানগর। আজকে সকালের মেনু ছিল লুচি আর আলুর তরকারি। বেশ সুন্দর, তাই না? কলকাতায় এসে এই খাবারগুলোর জন্যই তো আমি সারাক্ষণ ওয়েট করে থাকি। এই টিয়া পাখিটা হঠাৎ করে উড়ে এসেছিল, তাই জন্য ওরা ধরে রেখে দিয়েছিল। খুব সুন্দর কথা বলে জানো টিয়া পাখিটা। আর এই যে পুচকি পাচকাগুলো এখানে ভাং বানাচ্ছিল। এইটাই তো হোলির মজা। ওখানে তো পাই না আমি দিল্লিতে এগুলো, তাই সবার সাথে বসে বেশ ভালো লাগছিল। এরা সবাই হচ্ছে আমার দেওর বলতে পারো, জিতের ভাই। বেশ মনোযোগ দিয়ে বানাচ্ছিল এরা। জানো, এক গ্লাস করে এইগুলো সবাই মিলে প্রায় খেয়েছে, দু গ্লাস করে। প্রথমে ভেবেছিল খেতে পারবে না, কিন্তু বেশ ভালো হয়েছিল, তাই জন্যই খেতে পেরেছে। আমাকেও বলছিল, কিন্তু আমি তো আর এই সময় খেতে পারবো না। প্রেগনেন্সির কারণে অনেক কিছুই এবছর কম্প্রোমাইজ করলাম, পরের বছর নিশ্চয়ই হবে। আর এই যে এখানে দেখছো, এটা আমার স্বাদের মেনু ঠিক করা হচ্ছে। প্রায় 5-6টা মেনু ঘেটে ঘেটে ফাইনালি একটা ফাইনাল করা হলো। আমিও সামনে বসেছিলাম, আমিও দেখছিলাম কত কত মেনু আইটেম, ভাত দেওয়া হচ্ছে, আবার জোড়া লাগানো হচ্ছে। এইভাবেই চললো আমাদের দিনটা। আশা করি তোমরা খুব ভালো লাগবে ব্লগটা।